আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম আরেকটি রেসিপি, খুব ছোটোখাটো একটি রেসিপি। তো এইভাবে রান্না করে খেলে আসলে খুব ভালো লাগে, যে কারণে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা ওইভাবে রান্না করে খেতে পারেন, তাহলে খুব টেস্ট হবে। তো সর্বপ্রথম আমি দেখেন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে সুন্দর করে কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। তো এক্ষেত্রে আপনারা চেষ্টা করেন পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার জন্য আর কাঁচামরিচটাও বেশি করে দেওয়ার জন্য, কারণ এখানে আমি কোনো শুকনো মরিচ অ্যাড করব না। শুকনো মরিচ যদি অ্যাড করি তাহলে এটার টেস্টটা ভালো লাগবে না। তো এখানে আমি এগুলোকে দিয়ে একটু সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, নাড়াচাড়া করে বারবার তেলের মধ্যে গরম করে দিয়ে। তো এখন প্রায় এগুলো একটু হালকা সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটু আদা রসুন বাটা সেটা একটু দিয়ে নিচ্ছি, দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিব আবার। আর এখন দিয়ে নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচের মতো প্রায় সস গুঁড়া আর লবণ 2 চামচ। অ্যান্ড দেখেন আমি একটু এই মুরগির মাংসের মশলা দিয়ে নিচ্ছি, কারণ এটা দিলে একটু টেস্ট বেশি লাগবে। আর সবাই হয়তো একভাবে রান্না করে, আমি একটু অন্যভাবে রান্না করি। তো এইভাবে খেতেও খুব ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এবার প্রায় সব মশলাগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব, যাতে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে হালকা একটু পানি দিয়ে নিচ্ছি আমি, কারণ মশলাগুলোকে কষাতে হবে। তাছাড়াও পেঁপে যেহেতু আমি কোনো ভাপটাপ দিয়ে নিইনি, একটু সিদ্ধ হতে টাইম লাগবে, পুড়ে যাবে, যে কারণে হালকা করে একটু পানি দিয়ে তো এগুলোকে এখন আমি মশলাগুলো কষাতে দিব। এই দেখেন এই পর্যায়ে কিছুক্ষণ পরে এগুলো সুন্দর করে বলক এসে গেছে। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে সুন্দর করে দেন আমি আমার পেঁপেগুলোকে একটু একটু করে আমি দেখেন খুব ছোট ছোট কিউব আকারে করেছি, কারণ এভাবে ভাজি করে খেতেই ভালো লাগে। সো আমি সবগুলো দিয়ে নিয়েছি। এখন সুন্দর করে নাড়াচাড়া করে পেঁপেগুলো সব মিশিয়ে নিতে হবে, মশলা যাতে সব দিকে ঢুকে যায় সুন্দর করে। তো সুন্দর করে নাড়াচাড়া করছিলাম। আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন, এভাবে পেঁপে ভাজি রান্না করে। আর যেহেতু পেঁপে ভাজি অনেকে হয়তো খেতে চায় না, ভালো লাগে না, আগে আমিও খেতে চাইতাম না, ভাবতাম ভালো লাগবে না। তো সে কারণে তো যখন আমি এটা আমার বাবার কাছ থেকে কিছুটা শিখেছি, সে আমাকে শিখিয়ে দিয়েছে এভাবে রান্না করলে খুব ভালো লাগে। তো এইভাবে সত্যি রান্না করে খেয়ে দেখেছি, অনেক টেস্ট লাগে এবং খুব ভালো লাগে। গরম বিশেষ করে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। তো এটাকে আমি ঢাকনাতে ঢেকে রেখেছিলাম। তো হালকা কিছুটা সিদ্ধ হয়ে এসেছে, এ পর্যায়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ এগুলো একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে, যাতে সব জায়গায় মশলাগুলো মিশে আর যাতে এক জায়গায় গরম তাপ না হয়ে পুড়ে না যায় সেটা দেখতে হবে। তো আমার এগুলো প্রায় শুকিয়ে এসেছে, হয়ে এসেছিলো সিদ্ধ হয়ে। তো আমি একটু দেখলাম লবণটা হয়নি, যে কারণে আর একটু লবণ দিয়ে এবার সুন্দর করে আবার একটু নেড়েচেড়ে নিব। তো দেখেন এটার কালারটা এরকম এসেছে। এটা খুব বেশি মশলা টাইপের হবে না, হালকা করে মশলা এরকমই হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আমার পেঁপে ভাজি প্রায় রেডি খাওয়ার জন্য। আর নাড়াচাড়া করে নেব সুন্দর করে, যাতে এগুলোতে পানি না থাকে, একটু কম আঁচে সুন্দর করে ভাপে এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে নাড়াচাড়া করতে হবে। একটু শুকনো হলে তাহলে সেই ভাজিটা খেতে ভালো লাগে। আর এই ভাজিটা আসলে অবশ্যই গরম ভাতের সাথে খুব বেশি টেস্ট লাগে। তো আপনাদের ভালো লাগলে এভাবে আপনারা সবাই পেঁপে ভাজি রান্না করে খেয়ে দেখতে পারেন, কতটা টেস্ট অ্যান্ড কতটা ভালো লাগে। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও সবার ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আল্লাহর কাছে দোয়া করি, এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।